ছোট্ট একটি আকর্ষণীয় ঘর, নানান ফুলে সাজানো হয়েছে বাসর ঘরের আদলে, যেটা প্রথমে দেখলে বাসর ঘর না ভেবে উপায় নেই। কিন্তু দেখতে বাসর ঘর মনে হলেও আসলে এটি কোনো বাসর ঘর নয়, এটি একটি খাবারের হোটেল, যা সবার কাছে পরিচিত রফিকুলের বাসর ঘর নামেই। এই বাসর ঘরের নামকরণও করেছেন এখানে খেতে আসা ভোজন প্রেমীরাই। দূর দূরান্ত থেকে এই বাসর ঘরে আসছেন যুবক বৃদ্ধ সহ সব বয়সের মানুষেরা। বাসর ঘর থেকে বের হয়ে করছেন প্রশংসা, তুলছেন তৃপ্তির ঢেকুর। আসলে আমি একজন অবিবাহিত হয়েই আমি এখানে আসছি বাসর ঘরের স্বাদ নিতে। এখানের খাবার অত্যন্ত সুস্বাদময় এবং এনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে আশেপাশের লোক নাম দিয়েই এই নাম ফালাইছে যে বাসর ঘর। বাসর ঘরে নাস্তা খুব ভালো লাগতেছে এবং স্বাদ আমার মেটেনি, এই জন্য আমি বাসর ঘরে নাস্তা খেতে এলাম। পাটিয়াডাঙ্গিতে এখানে বাসর ঘর হোটেলে নাম শুনছি, দেখতে আসলাম যে বাসর ঘর হোটেলটা কি। মানুষ তো বাসর ঘর করে, মানুষ এটা হোটেল দেখলাম, ওই জন্য খাইতে আসলাম। আর দেখালাম মাসাল্লাম মোটামুটি ভালোই, খাওয়া দাওয়া পরিবেশও ভালো। হ্যাঁ, আমি দিনাজপুর থেকে আসছি, অনলাইনে দেখছি এখানে বাসর ঘর হোটেল আছে, খাওয়া দাওয়া অনেক ভালো, হাঁসের মাংস খুব ভালো লাগছে। আমি অনলাইনে দেখি এখানে আসছি খাইতে, খাওয়া দাওয়া পরিবেশ অনেক ভালো। ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর বটিনা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম। ওই এলাকার পাটিয়াডাঙ্গি বাজারে অবস্থিত রফিকুলের এই বাসর ঘর। ছোট্ট এই দোকান এখন সবার কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। দোকানের নাম যেমনই আজব, তেমনি রফিকুলের পরিবেশিত খাবারের নামও ব্যতিক্রমী। এখানে রয়েছে বুট ও মুড়ি দিয়ে তৈরি খাবার, যার নাম দেওয়া হয়েছে চিকেন। সেই সাথে বুন্দিয়া ও বুট দিয়ে তৈরি হয় চাইনিজ, এবং বুট মুড়ি ও চানাচুর দিয়ে তৈরি খাবারের নাম দেওয়া হয়েছে নুডলস। আবার এগুলো সব মিলিয়ে তৈরি হয় ইত্যাদি। এছাড়াও দুপুরের স্পেশাল মেনুতে রয়েছে হাঁসের মাংস, মাছ, মুরগি ও সবজি। খাবারের স্বাদ ও এমন নতুন নতুন নাম ভোজন প্রেমীদের মাঝে যোগ করেছে এক ভিন্ন মাত্রা। আসলে আমি ছোটকাল থেকে ফুলকে খুব ভালোবাসি। আমি যেখানে দোকান দিই সেখানে ফুল দিয়ে সাজাই। এই সাজার কারণেই এলাকার মানুষ, দোকানদাররা সবাই বাসর ঘর বলে। আর এই বাসর ঘর নামেই পরিচিত বর্তমান। আমার নাম কোনো জায়গায় লাগে না, সব জায়গায় বাসর ঘর বলেই হয়ে যায়। আমার এখানে বিক্রি হয় চিকেন, চাইনিজ, নুডলস, আবার ভাতের মধ্যে হাঁস, গুঁড়া মাছ, ব্রয়লার, ডিম, বড় মাছ এগুলো থাকে। বিষয়টা আসলে ওই যে ফুল দিয়ে সাজানো, এই জন্য সবাই বাসর ঘর বলে। তাকে ভালোই লাগে, খারাপ লাগে না। প্রতি মাসেই নতুন ফুল দিয়ে এই বাসর ঘর ফুটিয়ে তোলেন রফিকুল ইসলাম। আর বাসর ঘরে খাবারের স্বাদ নিতে এখানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভোজন প্রেমীরা। বাসর ঘরের খাবারের দাম ক্রেতাদের সাধ্যের মধ্যেই রেখেছেন রফিকুল ইসলাম। বাসর ঘর থেকে প্রতিদিন 8 থেকে 10,000 টাকা আয় হয় বলে জানান তিনি। মোহাম্মদ মিনহাজ আলম, নর্থ ক্যাপিটাল নিউজ, ঠাকুরগাঁও।